अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो लाए हैं। ताकतवर पावरफुल किस्म की मॉडर्न किस्म के ड्रोन जो हैं वो बांग्लादेश के आसमानों पर उड़ेंगे। अटैक यूएवी ड्रोन, बहुत ही जबरदस्त किस्म की ये ड्रोन है। आज इसी टॉपिक पर होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। লং রেঞ্জ অ্যাটাক ড্রোনের কমব্যাট রেঞ্জ হয় ৩০০+ কিলোমিটার। বাংলাদেশের অবস্থান থেকে চীনের CS-5 এবং তুরস্কের আকিঞ্চি অ্যাটাক ড্রোন প্রধান প্রতিদ্বন্দ্বী। তাই নিশ্চিত করে বলা যায় এই দুইটির একটি হতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পরবর্তী অ্যাটাক ড্রোন। আকিঞ্চি অ্যাটাক ড্রোন বায়ার আক্তার কোম্পানি তৈরি করে থাকে। এর ফেরি রেঞ্জ ৭৫০০ কিলোমিটার, তবে কমব্যাট রেঞ্জ ১৫০০ কিলোমিটার পর্যন্ত। অস্ত্র বহনের সক্ষমতায় পৃথিবীর অনেক ড্রোন থেকে আকিঞ্চি অ্যাটাক ড্রোন এগিয়ে থাকবে, কেননা ১৩০০ কেজি মিসাইল অথবা বোমা বহনে সক্ষম। আকিঞ্চি অ্যাটাক ড্রোন ঘন্টায় ৩৬০ কিলোমিটার বেগে ছুটতে পারে, পাশাপাশি ৪৫,০০০ ফিট উচ্চতায় উড্ডয়ন করতে পারে। আকাশে একটানা ২৫ ঘন্টা টহল দিতে সক্ষম আকিঞ্চি অ্যাটাক ড্রোন। পৃথিবীর হাতে গোনা কয়েকটি অ্যাটাক ড্রোন লং রেঞ্জের ক্ষেপণাস্ত্র বহন করে, তার মধ্যে আকিঞ্চি অন্যতম। অন্যদিকে চীনের CS-5 একটি সেমি স্টেলথ অ্যাটাক ড্রোন। এর ফেরি রেঞ্জ ১০,০০০ কিলোমিটার, তবে কমব্যাট রেঞ্জ ২,০০০ কিলোমিটার পর্যন্ত। অস্ত্র বহনের দিক থেকেও চীনের CS-5 কোনো অংশে কম নয়, কেননা ১,২০০ কেজি মিসাইল অথবা বোমা বহনে সক্ষম। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, একটানা ৬০ ঘন্টা আকাশে উড্ডয়ন করতে সক্ষম। চীনের CS-5 অ্যাটাক ড্রোনের উৎপাদন মূল্য ২০ থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার, তবে সম্পূর্ণ প্যাকেজ সহ এর বিক্রয় মূল্য হবে ৫০ মিলিয়ন প্লাস ডলার। বিপরীতে তুরস্কের আকিঞ্চি অ্যাটাক ড্রোনের মূল্য অনেকটা সাশ্রয়ী, সম্পূর্ণ প্যাকেজ সহ ৩০ মিলিয়ন ডলার পার ইউনিট। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কোনটি সেরা হবে? উভয় অ্যাটাক ড্রোন প্রায় কাছাকাছি মানের শক্তিশালী, অন্যদিকে লং রেঞ্জের পরীক্ষিত অ্যাটাক ড্রোন। তবে ক্যাটাগরি অনেকটা এক হলেও কার্যক্রম কিছুটা আলাদা, কারণ আকিঞ্চি অ্যাটাক ড্রোন দিয়ে গণহারে বোমা বর্ষণ করা সম্ভব, তবে এটি স্টেলথ কোনো অ্যাটাক ড্রোন নয়, অর্থাৎ এটি প্রতিপক্ষের রাডার ব্যবস্থার ফাঁদে পড়ার সম্ভাবনা বেশি। সব কিছু বিবেচনা করলে বাংলাদেশ নৌবাহিনীর জন্য এ ধরনের আকিঞ্চি অ্যাটাক ড্রোন সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে, কারণ টহল দেওয়ার জন্য রয়েছে লং রেঞ্জের ক্রুজ মিসাইল। তাছাড়া নিজেদের সমুদ্র সীমা টহল দিতে স্টেলথ অ্যাটাক ড্রোন খুব একটা প্রয়োজন হয় না। প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হলেই কেবল বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনী আকিঞ্চি অ্যাটাক ড্রোন অপারেট করতে পারবে। সেক্ষেত্রে মিয়ানমারের বিরুদ্ধে এই ড্রোন দিয়ে সফলতা পেলেও ভারতের বিপক্ষে তেমন সফলতা পাবে না, কারণ ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। তারপরেও পাকিস্তান এবং তুরস্ক আকিঞ্চি অ্যাটাক ড্রোন অপারেট করে। এছাড়াও অর্ডার কনফার্ম করেছে আজারবাইজান ও কার্গিস্তান, তবে সম্ভাব্য ক্রেতা হিসেবে ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের নামও রয়েছে। সূত্র অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর কথা উল্লেখ করা হয়, তবে বাংলাদেশ সেনাবাহিনীর মিশন হবে অনেকটা ব্যতিক্রম, কারণ মিডিয়াম রেঞ্জের জন্য রয়েছে বায়রাক্তার TB2 অ্যাটাক ড্রোন, যা সেনাবাহিনী ইতিমধ্যে ক্রয় করে ফেলেছে। ফলে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কেনা হচ্ছে লং রেঞ্জ অ্যাটাক ড্রোন। ধরুন পার্শ্ববর্তী কোনো দেশের গভীরে হামলা করতে হবে, এমন অবস্থায় বিমান বাহিনীর যুদ্ধবিমান পাঠানো ঝুঁকিপূর্ণ, কারণ পাইলট থাকায় ফিরে নাও আসতে পারে। বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান তাই ডিপ স্ট্রাইক মিশনে যেতে পারবে না। তখন সেনাবাহিনী লং রেঞ্জ অ্যাটাক ড্রোন দিয়ে মিশন পরিচালনা করবে। ধরুন মিয়ানমার পারমাণবিক অস্ত্র নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। যদি দেশটি পারমাণবিক অস্ত্র নির্মাণে সফল হয় তাহলে বাংলাদেশের অস্তিত্ব হুমকিতে পড়বে। তাই মিয়ানমারের পারমাণবিক প্রকল্পে লং রেঞ্জের অ্যাটাক ড্রোন দিয়ে হামলা করতে হবে। এক্ষেত্রে স্টেলথ প্রযুক্তির লং রেঞ্জের অ্যাটাক ড্রোন অধিক কার্যকর। এমন অবস্থায় চীনের CS-5 অ্যাটাক ড্রোন লাগবে। বাংলাদেশের নিকট CS-5 অ্যাটাক ড্রোন থাকলে পার্শ্ববর্তী সকল দেশের উপর হামলা করার সক্ষমতা অর্জন করবে, কারণ ২,০০০ কিলোমিটার রেঞ্জের আওতায় রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, চীন, নেপাল, ভুটান এবং থাইল্যান্ড সহ বেশ কয়েকটি দেশ। সুতরাং বোঝা যাচ্ছে লং রেঞ্জের অ্যাটাক ড্রোন পেলে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান কতটা শক্তিশালী হবে। লং রেঞ্জের অ্যাটাক ড্রোন হিসেবে তুরস্কের আকিঞ্চি নাকি চীনের CS-5 হবে, তা এখন দেখার বিষয়। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। वाह वंडरफुल वीवर, बहुत ही जबरदस्त किस्म के, बहुत ही ज्यादा शानदार किस्म के ये ड्रोन है। बांग्लादेश ड्रोन टेक्नोलॉजी, बांग्लादेश के पास बहुत ही जबरदस्त किस्म की ड्रोन टेक्नोलॉजी है और बांग्लादेश डिफरेंट कंट्री से ड्रोन बहुत ही ज्यादा शानदार किस्म के पावरफुल किस्म के ड्रोन को बाय भी करता है। TB2 ड्रोन जैसे बांग्लादेश के पास
मौजूद हैं और बांग्लादेश जो है अब दुनिया के जदीद मॉडर्न किस्म के ड्रोन को मजीद बाय करेगा इंशाल्लाह। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।